আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা ও মা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় বুড়ি মাতে বলেছে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরকম অনেক বাস্তব নমুনা আছে যে মাগুলো আলাদা খায় যে মাগুলোকে সন্তান খেতে দেয় না আচ্ছা ওই সন্তানকে যখন মা জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা পেশাব করে ঘাউমাউ করে কেঁদে উঠলো একটা দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে ওই সন্তানকে কোনোদিন বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতো বদমাইশকে নিয়ে আমি ঘুমাবো না দূর হয়ে যা কোনো মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো পেশাব করলো ওই মা তাড়াতাড়ি করে উঠে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে আরামের একটা বিছানা করে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে আপনারা রাগ করবেন না কত বৌমা আছে স্বামী বাড়িতে আসার সাথে সাথে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো হ্যাঁ ও হবে না আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বের করো শিগগিরি হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠোনে ছোট্ট একটা জায়গা ছিল একটা টিন দিয়ে বা চট দিয়ে চাল তৈরি করা হলো চাল তৈরি করে একটা তিরপলতে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না কেননা বাপ মা ঘর নোংরা করে আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা ভালোবাসা আর সেই বাপ মাকে আলাদা করো কবি লিখছে দেখেন जाओ मका मुकुटे तुम्हार जाओ मका मुकुटे तुम्हार देखले पार मोर आदर करे डाको चचर ओरे खोकशर आदर करे डाको चचर ओरे खोकशर जाओ मका मुकुटे तुम्हार जाओ मका मुकुटे तुम्हार देखले पार मोर आदर करे डाको चचर ओरे खोकशर आदर করে ডাকো চচর ওরে খোকশর বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না আর কারো বলতে মাগো এ প্রাণ জুড়ায় না আর কারো বলতে মাগো এ প্রাণ জুড়ায় না ও মা ও মা আধারে রাতের চাঁদ
চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আঁধারি রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান বাপ মাকে আর খেতে দেয় না, বুড়িমাটা এখান থেকে শুরু। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেব। সন্তান দামি ঘর থেকে বার হলো, মা ডাকছে, "এ খোকা, কোথায় যাচ্ছিস বাবা?" "আরে মা, বাজারে যাচ্ছি।" "খোকা, রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে খোকা, 10 টাকার ওষুধ এনে দিবি?" ছেলে তখন চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে, "এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা?" মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা, এখানে তো অনেক মায়েরা আছেন, আপনারা বলেন দিন, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, "জামাই তোমার বাড়ি আস যাচ্ছি, দুপুরবেলা খাবো", আচ্ছা ও ছেলে কি বউর কাছে গিয়ে বলবে, "তোমার মা কেন খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসে?" বলবে? ওরকম বলবে না। শাশুড়ি যদি ফোন করে বলে, "জামাই আজকে তোমার বাড়ি যাবো, দুপুরে দুটো খাবো", তখন ও জামাই খুশিতে বাগে বাগ হবে, নাচতে নাচতে বউর কাছে যাবে, "এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ?" বলে, "আমার মা তো দুটোই খায়, দুটোই খায় আমার মা।" বলে, "সাথে ইলিশ মাছটা আনলি ভালো হয় বলো।" শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, মান সম্মানে লাগবে। মা 10 টাকার ওষুধ আনতে বললে মা খাই খাই করে, আর শাশুড়ির জন্য গরুর গোশ, মুরগির গোশ, ইলিশ মাছ, কলচের মাথা, কলচে কেটেও খাইয়ে দেওয়া যায়। তার একটা কারণ আছে। এর কারণ হলো, মা তো একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে প্লেটে সাজিয়ে দেয়। কি ভালোবাসে বলেন তিনি শাশুড়ি। হ্যাঁ, আর একটা মূল কারণ কি জানেন? যতদিন 4G ছিল ভালো ছিল, এখন এই 5G জামানা, এই ইন্টারনেটের এত শক্তি, ইন্টারনেটের এত জোর, আমরা শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত। এই 5G আসার পর থেকে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, তোমার মতো এত আদর তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা ও গো মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা 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 পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকব না
কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, দাঁড়াও বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে, জীর্ণ শীর্ণ দেহ। ও বুড়িমা, একটা ভারী বোঝা মাথায়, তুমি তো যেতে পারবে না, চলতে পারবে না, কেমন করে যাবে বুড়িমা? তখন বুড়িমা বলছে, ওরে আমার যতই কষ্ট হোক, যতই ব্যথা হোক, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকবো না, দেশ ছেড়ে আমি পালাবো। ভালো করে শোনে, ওই বুড়িমা কাচ্চার লোকটাকে বলছে, কি বলছে? গোটে গোটে পায়ে তপ্ত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে চাঁদ হয়ে পড়ে গোটে গোটে পায়ে তপ্ত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে চাঁদ হয়ে পড়ে বারে বারে কালি করে বারে বারে কালি করে বুড়ি মা কষ্টের জ্বালায় কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, তোমার ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা। ও বুড়িমা, তোমাকে যেতে হবে না, তুমি ভারী বোঝা আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে না হয় তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, এ তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমি আমার জীবদ্দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না। তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো, তুই একটু নবী হতে পারলি নি? লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার এই বোঝা আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমার ওই ভারী বোঝা সেই মানুষটা নিজের মাথার উপরে নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা কোথায় যাবে, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীকে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল। তারপর দেখেন কি হয়। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরবায় কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল, গন্তব্যে বুড়িমা পৌঁছে গেল। বুড়িমা বলছে, বাস বাবা, আমি আর যাবো না, আমার গন্তব্য এই পর্যন্ত, গাঁঠুরি নামাও। ওই ভারী গাঁঠুরি সেই মানুষটা মাথা থেকে নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা, তাহলে তুমি এবার বাড়ি যাও, আমি যাই। বুড়িমা তখন বলছে, খোকা দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া বাবা। কি হয়েছে বুড়িমা? কি হলো? সাউন্ড কি হলো?
কি হয়েছে বুড়িমা? বলছে খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা নিজের মাথায় নিয়ে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি। এই খোকা, তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন, একটু বল না বাবা। লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছোড়বান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? কি তোমার পরিচয়? একটু বলো না। ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা, একটু বলো না তুমি কে। তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। পৌঁছে গেল যখন পড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন পড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। তার বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা, এই কথা শুনে আপনাদের মনে হয় বুড়ি সুস্থ আছে বলে মনে হয়? ও বুড়ি ওখানে কিডনি ফিডনি বাস্ট হয়ে মরে যাবে না? হ্যাঁ? আরে সারাটা রাস্তা যে মানুষটা বুড়ি মায়ের ওই ভারী বোঝা মাথায় নিয়ে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল, বুড়িমার গালাগাল শুনতে শুনতে যে মানুষটা বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, যখন সেই বুড়ি জিজ্ঞেস করবে খোকা তোমার মতন ভালো ছেলে তুমি কে বাবা? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়ি ওখানে মরে যাবেন হার্ট ফেল করে? হ্যাঁ? আর বেঁচে থাকবে বলে মনে হয়? আরে কিছুদিন আগের কথা, ওই আমার ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে ওরা জানে, কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, পেছন থেকে একটা ছেড়ে বলে 63। তোরা দেখেছিস? হ্যাঁ? আরে বুড়ি নিজের মতো যাচ্ছে, যেতে দিয়ে বাবা ওর পথে কাটি মারার দরকার আছে, বলে 63। আর বুড়িমা ঘুরে ওইরকম গালাগালি দেয়। আচ্ছা ধরে নেক 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে মনে করছে দূর হ, তোর গ্রামে আমি আর থাকবো না। আর বুড়ি মায়ের যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলাই করে বেঁধেছে, বেঁধে এখন বুড়িমা গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। 63 করে রাগায়, ওর ভাল লাগে না, ও গ্রাম ছেড়ে চলে যাবে। এখন যে ছেলেটা 63 করে রাগায় ও মনে করছে বুড়ি তো চোখে ভালো করে দেখতে পায় না, হয়তো আমি আমার জন্য বুড়িমা চলে যাচ্ছে, তা বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। বুড়ির কাছে গিয়ে বলে ও বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে পৌঁছে দিচ্ছি, দাও আমার কাছে দাও। আর বুড়ি তো জানে না সেই ব্যাটা। এখন বুড়ি মায়ের ব্যাগ নিয়ে বুড়ির সঙ্গে সঙ্গে হেঁটে যায়। বুড়ি মা এক পা করে হাঁটে ওরে গালাগাল করে, এক পা করে হাঁটে ওরে গালাগাল করে। তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে বুড়ি মাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে? হ্যাঁ? আমি তোমাকে হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে, থোবড়া গুঁড়ো করতে না একদম। হ্যাঁ? রাগ করবেন না জানো, আমার নবী পাকের আদর্শ ওটা নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল, যখন গন্তব্যে পৌঁছে গেল খোকা তুমি কে? ও বুড়িমা, তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে রসুলের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই অদম ইমরান, বলে তাই অদম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে পড়ে মদিনায়
চলে কাঠুরি মাথা একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা পাহাড়ি বোঝা মাথা চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জ্বালায় আমি কাঁদব না কোথায় একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা বিরহে দিল পুড়ে চারখার গো বিরহে দিল পুড়ে চারখার বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় 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 আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শত কবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই শত কবার দেখিতে চাই জীবনে আর তো চাবা নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরাগে প্রাণ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরাগে প্রাণ ও রফানা লাগা যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ ও রফানা লাগা যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় 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 আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون صدق الله العظيم চলেন আমি ছোট্ট করে রবের প্রশংসা হামদে বারি তাআলা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন সেই রবের প্রশংসা দিয়ে আমি শুরু করি প্রথমে বিরিয়ানির আশা নয় প্রথমে রবের প্রশংসা গাইবো তারপর আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা গিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজে এগিয়ে যাব সর্বপ্রথম রবের প্রশংসা হামদে বারি তাআলা কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন तुम्हारी इशाराएं उठे नूरानी पहो
সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান থাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর আকাশ জমিন প্রভু সবই যে তোমার আকাশ জমিন প্রভু সবই যে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার আকাশ জমিন প্রভু সবই যে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে হয়ে যায় হৃদয়ে মেরে নহর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান থাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মেলে শান্তি কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মেলে শান্তি ডাকি তোমায় প্রভু হয়ে বিভোর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান থাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি শুনলেন একটি হামদু বাড়ি তালা এবার বুড়ি মা শোনো বুড়ি মা
কেন কাঁদো মা তুমি কিসের বেদনা মা গো বলো না বুড়ি মা শোনো বুড়ি মা বেদনা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা স্নেহ মায়া হৃদয় পূজা করে পিতা ভালোবাসা সে আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চলে সেবা বলো মাগো তোমার প্রতিদিন আশা মাশাআল্লাহ একবার তাকবীর দাও নারে তাকবীর